এই তো বালতির মধ্যে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে আমার যন্ত্র কি আর বলবো, এত কষ্ট, মানে গরমের মধ্যে একদম ঘেমে গোসল করা হয়ে গেছে অলরেডি একবার। মানে এত ঘেমেছে আজকে রান্নাঘরে, এত গরম কি বলবো, বলার উপায় নাই। কারণ ওই যে একটা কথা আছে না, যে মানুষকে বসতে দিলে শুতে চায়, বুয়া মানে খালার অবস্থা হয়েছে তাই। আমার বাসার যে খালা কাজ করে, উনি একদিন আসলে আর একদিন আসবে না, এই সমস্যা লেগেই থাকে। একটা না একটা সমস্যা খালার থাকবে, তো কি আর করার, কিছু তো করার নাই। এইভাবে তো আর থাকা যাবে না ময়লার মধ্যে, তো আমাকেই পরিষ্কার করতে হবে। আর অনেকেই ভাবেন যে আপু মনে হয় কোনো কাজ করে না, ভাই সব করতে হয়, সব করতে হয়। আপু কি করি না তাই বলেন, হ্যাঁ সব করতে হয়। যে রাধে সে চুলো বাঁধে, যেহেতু আমি মেয়ে আমাকে সব করতে হবে, কোনো কাজেই কোনো লজ্জা নেই। সব কাজই হচ্ছে নিজের, নিজ মনে করে করলেই নিজের। হ্যাঁ, তো আমার খালা মানে যেদিনে ফোন দিয়ে আজকে ওনার জ্বর, কালকে ওনার হচ্ছে নাতির অসুখ, পরশু হচ্ছে ওনার এই সমস্যা। তো এত সমস্যা, তো কি বলবো, এখন লোক ছাড়া তো আমি চলতেও পারি না। কি জন্য বললাম চলতে পারি না, কাজ তো তেমন একটা মানে বিষয় না, কাজ হাতের কাজ করতে কতক্ষণ। কিন্তু আমার ছোট বাচ্চা আসছে, দেখা যাচ্ছে যে আপনাদের ভাই আসতে অফিসে যায়নি, বাসায় আসতে জন্য একটু হেল্প করছে, ও বাবুকে ধরে রাখছে। তা না হলে দেখা যাইতো যে বালতির পানি অলরেডি দুবার ফেলাই দিত। ছোট বাচ্চারা এরকম করবে, ও খুব যে দুষ্ট তাও না, কিন্তু বাচ্চা তো কিছু করার নেই। আমি এগুলো ক্লিন করছি, ক্লিন করে সুন্দর করে সাবান নিব, তারপরে নামাজ কালাম আদায় করবো, খাওয়া দাওয়া করবো। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, আপুকে সাপোর্ট করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপুকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাপোর্ট করবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কিছু কথা বলবো আমাদের সমাজের চারপাশের মানুষজনের কিছু মন্তব্য নিয়ে। কিছু মানুষ আমাদেরকে নিয়ে মন্তব্য করে মনে করেই নেয়, ধরেই নেয় তারা যে আমরা হয়তোবা আমাদের মূল গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমাদের মধ্যে কেউ কেউ আবার বিশ্বাস করেও নেয় নিজেদের থেকেও বেশি এই সমস্ত কথাগুলোকেই। আগে অনেক চিন্তা করতাম আপু কে কি বলবে, ভাইয়ারা কে কি বলবে, বা পিছে বা সামনের লোকে কে কি বলবে না বলবে। এখন কি মনে হয় জানেন, জাস্ট ডোন্ট কেয়ার। আপনি যতই ভালো হন না কেন, মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবেই করবে। তাই কে কি বললো না বললো এসব চিন্তা না করে গন্তব্যে ফোকাস করাই ভালো আমি মনে করি। আপনি দেখবেন যারা আজকে আপনাকে নিয়ে নোংরা নোংরা বা বাজে মন্তব্য করছে, তারাই একদিন আপনার সফলতা দেখে আপনাকে হিংসা করবে, আপনার সাথে মিশতে চাইবে, আপনাকে নিয়ে আপনার সামনে ঠিকই সুনাম করবে, কিন্তু আপনার পিছনে বদনাম করতে দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। কিছু কথা সবসময় আমার কানে বাজে। যখন আমি ভালো কিছু করি সবাই ভালো বাহবা দেয়, কিন্তু পরক্ষণেই না, ক্ষণিকক্ষণের মধ্যেই, ন্যানো সেকেন্ডের মধ্যে কিছু মানুষ আবার এসে আমাকে বলে আপনি এটা করেছেন বা আপনার নামে অমুক এটা বলেছে। এটাই বাস্তবতা। আজ হোক কাল হোক এভাবে আমাদের সমাজের মানুষগুলো চলতেই থাকবে। তাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে নিন্দা করা, কটু কথা বলা, বাজে মন্তব্য করা। সে বলে কি আমি বা আপনি থেমে থাকবো? কখনোই না। আপনি যা পারেন, যেটাতে আপনি সুখ অনুভব করেন, যেটাতে আপনার শান্তি মেলে, সেই কাজটি আপনি করবেন। কারণ জীবন কতটুকু বলুন তো, এতটুকু জীবন কোনো না কোনোভাবে কিন্তু শেষ হয়েই যাবে। কারণ আমরা সবাই জানি চিরন্তন সত্য একটি কথা, যার জীবন আছে তার মৃত্যু অনিবার্য। অতএব কে কি বললো, কে কি করবে এটা ভেবে মানসিক যন্ত্রণা বাড়ানোর কোনো কারণই নেই। চিল মুডে বাঁচুন, জীবনটাকে এনজয় করুন। জীবনের শুরু আপনি চাইলে যে কোনো বয়স থেকে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে করতে পারেন। শুধু তার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মনোবল। সাহস থাকতে হবে, অদম্য সাহস থাকতে হবে, অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে। কে কি বললো এটা একদমই ভাববেন না।
নিজেকে নিজের মতো করে চলতে দিন, দেখবেন জীবন সুন্দর। জীবন এত সুন্দর যেটা কল্পনাতীত। কতটা জীবনের আনন্দ উপভোগ করেছেন আগে আমি জানি না। আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেকে নিয়ে আজকে থেকে এই মুহূর্তে থেকেই ভাববেন যে আপনার উঠে দাঁড়ানো দরকার, ঘুরে দাঁড়ানো দরকার। আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে, আপনি চাইলে এটা দিয়ে ভিডিও করতে পারেন। আপনি যদি রান্না পারেন, আপনি যদি ঘর গোছানোর কাজ পারেন, আপনি যা পারেন, আপনি ডেইলি ব্লগ শেয়ার করতে পারেন। বাচ্চাকে কিভাবে পড়াচ্ছেন, কিভাবে আপনি আজকে কি রান্না করলেন সেটা শেয়ার করতে পারেন। আপনি চাইলে ভালো পড়ালেখা পারেন, আপনি ভালো ম্যাথ পারেন, আপনি ভালো ইংরেজি জানেন, আপনি কাঁথা সেলাই করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, শুধু সৎ উপায়ে এবং ভালো কিছু প্রেজেন্ট করতে হবে। যেমন আমি আজকে কি করছি বলুন তো, আমি আজকে সারাদিন কি রান্না করলাম, কি করছি না করছি, সেটার পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে গল্প করছি, আমার জীবনের ভালো লাগা বা আমার ভালো লাগার কথাগুলো শেয়ার করছি, আপনাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছি। আমি যেভাবে সাহসিকতার সাথে শুরু করেছি, আমি যে আমার যে বোনরা আছে অবহেলিত, তারাও সাহসিকতা নিয়ে এগিয়ে যাক, আমাকে দেখে কোনো একটা বোন নতুন করে নিজেকে নিয়ে ভাবুক। এটাই হচ্ছে আমার সাকসেস। আমি কত টাকা উপার্জন করলাম বা আমি কত মানে একদম ফলোয়ার পাইলাম, সাবস্ক্রাইবার হইলো, এটা আমি কখনোই ভাবি না। আমি শুধু ভাবি আমাকে দেখে কেউ একজন শিখুক, কেউ একজন এগিয়ে আসুক, কেউ একজন ভাবুক যে না আমাকে দিয়েও সম্ভব। এতটুকুই হচ্ছে আমার জীবনের সার্থকতা বা আমার খুশি বা আমার প্রাপ্তি। এর জন্যই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর এত কথা বললাম, একটা কথা পরিশেষে বলতে চাই, পুরুষের বোঝা হয়ে না থেকে নিজের লক্ষ্য স্থির করুন। কারণ প্রতিটি মেয়েই দিন শেষে স্বামীর কাছে হাত পাততে হয়। আমার মতো যারা হাউসওয়াইফ আছো, এটা সম্মানের, অবশ্যই হাজবেন্ডের টাকা নিজের, কিন্তু তারপরেও দেখবা কখনো যদি হাজবেন্ড কোনো একটা ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু নিজেদেরকেও সেই প্রবলেমটা ফেস করতে হয়। হাজবেন্ডের অর্থ সংকটের সময় যেন তুমি হাজবেন্ডের ঢাল হয়ে দাঁড়াতে পারো, অসহায় বোধ না করো, সেই অবলম্বন নিজেকেই গড়ে তুলতে হবে। সেই পায়ের নিচের মাটিটাকে নিজেকেই শক্ত করতে হবে। এজন্য কিন্তু তুমি চাইলেই যে কোনো কাজ করতেই পারো সততার সাথে, সৎ উপায়ে, ধৈর্যের সাথে। এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে আজকের কথা এবং ভিডিওটি। আজকে সারাদিনের একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, সাথে আছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কি বলতো পটল ভাজি, পেঁয়াজ দিয়ে, বা পটলের দরমা বলতে পারো, শুকনা পেঁয়াজের দো পেঁয়াজা, যে যেটাই বলে। সাথে আছে মিক্সড সবজি ভাজি এবং আছে আমার সারাদিনের থালাবাটি মাজা একটা। সবাই আমাকে সাপোর্ট করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আজকে থেকে সবাই কাজ শুরু করে দাও। যে যা পারো, যেভাবেই পারো শুরু করে দাও। আর একটা কথা বলবো, তোমরা এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে যাও বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে যাও, জব সেক্টরে যাও, সব থেকে সফলতা বা সব থেকে শুভেচ্ছা বা সবচেয়ে শুভাকাঙ্ক্ষী কিন্তু তোমার পরিবারের লোকগুলোই হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবে কারো কারো ক্ষেত্রে সব থেকে বড় শত্রু এবং প্রতিদ্বন্দ্বী বা তোমাকে আটকানোর সেনাপতি বলতে পারো, সেটা হবে তোমার পরিবারের লোকগুলোই। সবার জীবনের ক্ষেত্রটা এক না, পরিবেশটা এক না, এক একজনের জীবনের খাতা এক এক রকম। যার খাতা যেমন, তাকে সেই খাতাটাকে কিভাবে গুছিয়ে মেনটেন করে চলতে হবে সেটা তাকেই খুঁজে বের করতে হবে। দিন শেষে তোমাকেই খুঁজতে হবে তোমার সুখের কারণ, তোমার ভালো থাকার কারণ। তুমি যদি ছেঁড়া কাপড় পরে থাকো, তুমি যদি দুবেলা ভালোভাবে খেতে না পারো, কেউ তোমাকে ভালো একটা পোশাক দিবে না, ভালো একবেলার খাবার দিবে না। একবেলা যদি দেয়ও, এক সেট কাপড়ও যদি দেয়, আর একবেলা কিন্তু দিবে না, 2 সেট কাপড় কিন্তু 1 সেটের জায়গায় দিবে না। অতএব নিজে কিভাবে ভালো থাকতে পারবা, নিজের জীবনটাকে উপভোগ করো সুন্দর করে, নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো একজন সুদক্ষ মানুষ হিসাবে। তুমি যে মেয়ে কখনো এটা ভাববা না, তুমি সবসময় এটা ভাববা যে তুমি একজন মানুষ, তুমি চাইলেই সবকিছু করতে পারো। বিধাতা তোমাকে সবকিছু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে, তুমি কেন পিছিয়ে থাকবা? তোমার অধিকার আছে সামনের দিকে এগিয়ে যাবার 8-10 জন মানুষের মতো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।